বাচ্চাদের পাতলা চুল দ্রুত ঘন কালো লম্বা ও সুন্দর করতে আজকে একটা তেলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরাও অনেক সময় চিন্তায় পড়ে যাই, বাচ্চাদের চুলও কিন্তু ঝরা পড়ার সমস্যা থাকে। তারপর চুল লম্বা হয় না, ঘন হয় না, কালো হয় না। বাচ্চাদের চুল অনেক সময় দেখা যায় লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তো সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা আজকে আমার দেখানো এই তেলটা ব্যবহার করতে পারো। যদি তোমরা টানা 1 মাস ব্যবহার করো এই তেলটা, তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে। যে তেলটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তেলটা কিভাবে বানাবো, কি দেব না দেব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। কারণ তোমরা যদি ভিডিও অর্ধেক দেখে চলে যাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা যে তেলটা বানাবো, তেলটা বানাতে গেলে আমাদের প্রথমত লাগবে জবা ফুল। তো এখানে দেখো, আমি জবা ফুলগুলো আগে থেকেই ভালো করে ধুইয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যখনই তেল বানাবে বা কোনো প্যাক বানাবে, যে কোনো কিছু বানানোর সময় কিন্তু যখন ফুল পাতা এগুলো ব্যবহার করবে, তখন আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুইয়ে শুকিয়ে নেবে, তারপর তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। কারণ পাতার মধ্যে, ফুলের মধ্যে অনেক কিছুই থাকে যেগুলো আমাদের চুলের যত্নে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু ক্ষতিকারক হবে। তো যাই হোক, এখন দেখো আমি ফুলগুলোকে ভালো করে আগে থেকে তো ধুয়ে নিয়েছি। এখন আমি এই ফুলগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিই। জবা ফুল আমাদের চুলের যত্নে বেশ উপকারী, আমাদের চুলকে ঘন কালো লম্বা করতে সাহায্য করে, তার সাথে সাথে সফট সিল্কি শাইনি বানাতেও সাহায্য করে। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়ায়, ফলে চুল মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুল মসৃণ ও ঝলমলে করে, চুলের বৃদ্ধি বাড়াতেও সাহায্য করে। তো বন্ধুরা, বুঝতেই পারছো এই জবা ফুল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। আর আজকে তোমাদের সাথে যে তেলটা আমি শেয়ার করছি, এই তেলটা কিন্তু শুধুমাত্র ছোটদের জন্য নয়, বড়দের জন্য কিন্তু বেশ উপকারী। তো যাই হোক, জবা ফুলগুলো তো আমি কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাশুট কোকোনাট অয়েল। তো তোমরা যেই তেলটা ব্যবহার করো সেই তেলটাই নেবে। আমি প্যারাশুটটা ব্যবহার করি, সেজন্য আমি প্যারাশুট অয়েলটাই নিলাম। এখন দেখো, একটা প্যানের মধ্যে আমি প্যারাশুট তেলটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি যতটুকু পরিমাণ বানাবো ততটুকুই নিলাম। তো তোমরা যতটুকু পরিমাণ বানাবে ততটুকুই নেবে। আর যদি মনে করো এই তেলটা বেশি করে বানিয়ে স্টোর করে রাখবে, সেটাও করতে পারবে। তো দেখো, এখানে আমি প্যারাশুট তেলটা তো দিয়ে দিলাম। এবার আমি যে কেটে রাখা জবা ফুলগুলো, সেই জবা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে একদম লো আছে এটাকে আমি কিছুক্ষণ ফুটাতে থাকবো। আর আজকে যে তেলটা বানাচ্ছি, এই তেলটার মধ্যে আমি তো শুধুমাত্র দিয়েছি নারকেল তেল। তোমরা যদি মনে করো এখানে সরিষার তেল অ্যাড করবে, তাহলে সরিষার তেলটাও অ্যাড করতে পারো। কারণ বাচ্চাদের বলো, বড়দের বলো, এই সবার ক্ষেত্রেই এই সরিষার তেলও কিন্তু বেশ উপকারী। তো যাই হোক, আমি তো দিলাম না, তোমরা চাইলে তোমরা অবশ্যই দিতে পারো। তো এখানে যে আমি নারকেল তেলটা দিয়েছি, নারকেল তেল আমাদের চুলের যত্নে এতটা উপকারী। আমাদের চুলের প্রধান খাদ্য হচ্ছে নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের কিউটিকলে প্রবেশ করে, চুলকে ময়শ্চারাইজ করে এবং রুক্ষতা শুষ্কতা কমায়। নারকেল তেল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া নারকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি দূর করতে সাহায্য করে, চুলের ফলিকলকে রক্ষা করে এবং চুলের ক্ষতি কমাতেও সাহায্য করে। যেমন ডগা ফাটা চুল, এইসব সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে সাহায্য করে নারকেল তেল। চুলকে করে তোলে মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।
তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই যে তেলটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমি হালকা একটু ঠান্ডা করে তারপর ছেঁকে নিয়ে নিচ্ছি তেলটা। আর তেলটা দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখতে কিছুটা সরিষার তেলের মতোই লাগছে। তো যাই হোক, এখন এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব, তো সেটা কি তোমরা প্লিজ দেখতে থাকো। তোমরা বন্ধুরা অনেকেই আছো পুরোপুরি ভিডিও না দেখে কমেন্ট করো বা পুরোপুরি ভিডিও না দেখে চলে যাও। তো তোমরা যদি পুরো ভিডিও না দেখো, পুরো ভিডিও না দেখে কোনো কিছু না বুঝো, এরপর যদি তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করো তাহলে তো ভালো রেজাল্ট আসবে না, তাই না বলো? তো সেজন্য আমি প্লিজ তোমাদেরকে অনুরোধ করব, তোমরা পুরো ভিডিও দেখবে, যখনই যার ভিডিওই দেখবে পুরো ভিডিও দেখবে, দেখে তোমাদের কাছে যেই রেমেডিটা ভালো লাগবে সেই রেমেডিটা তোমরা ব্যবহার করবে আর তোমাদের চুলের যত্নে ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখন দেখো এই তেলটার মধ্যে আমি এখানে মেশাবো ক্যাস্টর অয়েল। বন্ধুরা, ক্যাস্টর অয়েল আমাদের চুলের যত্নে কতটা উপকারী আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি। ক্যাস্টর অয়েল কিন্তু ব্যবহারে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া ক্যাস্টর অয়েলে ভিটামিন ই, মিনারেলস এবং ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সাহায্য করে, চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং রুক্ষ শুষ্ক চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুলের ফলিকলকে পুষ্ট করে, যা চুলকে আরও শক্তিশালী করে এবং ভাঙ্গন রোধ করে। তাহলে বুঝতেই পারছো এই ক্যাস্টর অয়েল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো যাই হোক, ক্যাস্টর অয়েলটা মাস্ট তোমরা দেবে, দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেবে। বাস আমাদের রেডি তেল। এবার এই তেলটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার আগে তোমরা ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে, চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে তারপর তোমরা মাথায় অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ আমার মেয়েকে এখন আমি লাগাচ্ছি এই তেলটা। অলরেডি আমার মেয়ের মাথায় হালকা করে তেল লাগানো হয়েছিল সকালবেলা, কারণ মেয়ে তো সকালবেলা স্কুলে যায়। তো শ্যাম্পু করার পর দেখবে চুলগুলো মানে হাওয়ায় একটু উড়ে, তো বাচ্চাদের জন্য এই মানে এভাবে হাওয়ায় উড়লে ভালো লাগে না, আর আমার মেয়ে ভীষণ বিরক্ত পায়, তো সেজন্য আমি হালকা করে তেলটা লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখো আমি পুরো স্ক্যাল্পে প্রথম লাগাচ্ছি, তারপর পুরো চুলে লাগাচ্ছি। এই তেলটা তোমরা যদি নিয়মিত সপ্তাহে 3 বার করে নিয়মিত টানা 1 মাস ব্যবহার করো, তাহলে তোমরা তোমাদের বাচ্চাদের চুলে বলো, নিজেদের চুলে বলো, এতটা মানে ভালো রেজাল্ট পাবে, তোমরা নিজেরা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা তেল, যেটা তোমরা খুব সহজে ঘরে বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, এই যে জবা ফুল আমাদের প্রত্যেকের চুলের যত্নে এতটা উপকারী আমি বলে শেষ করতে পারবো না। আর আমার অনেক ভিডিওতেই আছে জবা ফুল দিয়ে কিভাবে আমরা চুলের যত্ন করব। আমি অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আর প্রতিটা ভিডিওতেই মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি আমি কিভাবে আমার মেয়ের চুলের যত্নে এই জবা ফুলটা ব্যবহার করি। তো তোমরা যারা মানে দেখতে চাও অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে আসবে। সত্যি বাচ্চাদের জন্য এই জবা ফুল আমার মানে চুলের যত্নে ভীষণ উপকারী। তো তোমরা চাইলে যে পদ্ধতিটা তোমাদের কাছে ভালো লাগবে সেই পদ্ধতিটা অবশ্যই করার চেষ্টা করবে। টানা 1 মাস ব্যবহারে দেখবে বাচ্চাদের চুল নিয়ে যে সমস্যাগুলো আছে, এই যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, চুল বড় না হওয়া, চুল ঘন না হওয়া, এই সব সমস্যা থেকে কিন্তু চিরতরে মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন। দুর্দান্ত একটা তেল, যেটা তোমরা সবসময় তোমাদের চুলের যত্নে আর তোমাদের বাচ্চাদের চুলের যত্ন ব্যবহার করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে, তো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে যখন ভিডিও বানাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই যে আজকের তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম,
দিলাম। এই তেলটা তোমরা বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর তোমাদের চুলে কতটা রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাও। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ের মাথায় তেল লাগানো হয়ে গেছে, মাসাজও হয়ে গেছে, এবার চুলটাও বেঁধে দিলাম।